তুমি আগে বলো আবার কবে কচু শাক তুলে আনবে? এখন জল জমে গেছে বাড়ির সামনে নেই তোমার? জল উঠে গেছে তো সব সব একটা করে জল হয়ে গেছে, জলে ডুবে আছে। এনে দিতে ভালো রবিবার করবো, দেখি যদি কোথাও পাই শুকনো হারায়। কেন এখন যদি জলে ডুবে গেছে যদি, তাহলে সেটা গলা কুটকুট করবে? গলা কুটকুট করবে না, তোলার ব্যাপার আছে তো। তুলতে অসুবিধা হবে, কাউকে বললে তুলে দিতে পারবে না? কোনো ছেলেকে পাড়ার কোথায় ছেলে পাবো? দেখছি চেষ্টা করে, খাবে বলেছি। তাহলে কালকে আনবে, ঠিক আছে? যদি পারো তো রবিবার দিনে করবে। ইলশা মাছ দিয়ে করবে, ইলশা মাছ। ঠিক আছে, তুমিও নিয়ে যাবে। আর তাহলে ওই ঢেঁড়সের করে দিই। তো দেখলেন আমার প্ল্যান চপাট হয়ে গেল। মানে আমি ভেবেছিলাম এই রবিবারে একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানাবো, তো হলো না। কচুর শাক জলের মধ্যে চলে গেছে, সুলতা দিয়ে আনতে পারবে না। আর বাজারেও না আমাদের এখানে সেরকমভাবে অ্যাভেলেবেল নেই। মানে কলকাতায় আমি দেখেছি কচুর শাকের পরিমাণ বেশি, বাট এখানে লতিটা বিক্রি হয়, কচুর শাক সেরকম পাই না, মানে মাঝে মাঝে পাই আর কি। তো যাই হোক, আমি আজকে শুক্রবার দিনে লেগে পড়েছি ঘর ফর পরিষ্কার করতে। এগুলো আজকাল হয়ই না না কাজের চাপে, তো সামনাসামনি যা থাকে সেগুলো পরিষ্কার করে নিই, বা ডিপ ক্লিনিংয়ের যে ব্যাপারটা সেটা হয় না। তো আজকে আমি একটু ডিপ ক্লিনিংয়ে লেগেছি। সমস্ত ঝাড়া ঝুড়ি ঝুল, ফ্যান, এসি, তাক, খাটের তলা সমস্ত কিছু আজকে পরিষ্কার করবো বলে ভেবে নিয়েছি। কিন্তু খেয়ে দিয়ে কাজটা শুরু করলে ভালো হতো, আমার এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আর একবার যখন কাজে লেগে যায় না, তখন আর খেতেও ইচ্ছা করে না। এটা কার কার সাথে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনেই তো পুজো আসছে, এবার তো ঝাড়াঝুড়ির ব্যাপারটা আরও ইন্টেন্স করতে হবে, তাই না? বিশ্বাস করে পুজোর আগেটা যে কি টেনশন থাকে কোনো কথাই নেই। সমস্ত কিছু পরিষ্কার করা, কাঁচা কুচি, বাজার করা, শপিং করা, সবারই জন্য কেনাকাটা করা, মানে অসম্ভব চাপের মধ্যে থাকি। তাও সত্যি কথা বলতে কি অনলাইন শপিং হয় না, খুব সুবিধা হয়েছে। যেরকম মেজদির বাড়িতে মানি নন্টিপুরোকে আমি পাঠিয়ে দিই অনলাইনে, বুটিরটাও আমি ওকে পাঠিয়ে দিই, লহনারটাও মাঝে মাঝে পাঠিয়ে দিই। আবার মাঝে মাঝে ওকে বলি যে তোর কি পছন্দ আমার সাথে গিয়ে কিনবি। তাহলে কি হয়, এই পাঠিয়ে দিলে না আর ওই লাগেজের ব্যাপারটা বেশি হয় না। পুজোর সময় যখন আরামবাগে যায়, নিজেদের তো প্রচুর লাগেজ থাকেই, তারপরে গিফটগুলো বয়ে নিয়ে গিয়ে না প্রচন্ড প্রবলেম হয়। তো সেই জন্য আমি বলে দিয়েছি যে যার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো, পছন্দ করে নিবি ব্যাস। আর এমনিতেও আপনারা দেখে থাকবেন যে আমি ওই ঘুরে ঘুরে বা শপিং মলে বা ওই মার্কেটে গিয়ে যা বাজার করি, অনলাইনে বেশি করি। কোনোদিন আমাকে বাবা বলে ডাকলো না। ও আচ্ছা, তাই? হ্যাঁ। তুমি বলো, তুমি কখন এরকম করে তোমার বরকে শুনিয়েছো? চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারো, তখন গান জানতাম না, তবে করিনি তো ভুল আমি এক চুল, তুমি যে আমার গো তুমি যে আমার। এরকম করবে তো? তাহলে তুমি কি করলে বলো? তখন যদি তোমার সঙ্গে আমার যোগাযোগটা তোমার থাকতো তখন করতে না, তাহলে তোমার কাছে তো শিখে নিত। ও আচ্ছা। চুলটা কিভাবে ঠিক করতে পারো? এরকম করে ঠিক করতে হবে। কি বল? আগে আমি বসেই ছিলাম, একটু আগে পূজা ফোন করলো, পূজা সৌম্য দুজনে যে ওরা মুভি দেখতে আছে, বলে যাবে। যাই বললাম যে এমনিতেও ঘরে এখন কিছু করারও নেই। আমি বললাম যে 9টার মধ্যে কি আমি ব্যাক করতে পারবো? বললাম হ্যাঁ, 3:25 শো, চলো যাই। ঠিক আছে। এদিকে নদীকে বললাম যে কি করবি, জেম্মার কাছে থাকবি? বললো না, আমি পিহুর কাছেই থাকবো। পিহু আর পিয়ুষকে সোমা ম্যাম হয়তো বিকেলের দিকে পড়াতেও আসবে, তো ওরও একটু পড়া হয়ে যাবে ওখানে। মানে একই ম্যাম পিহুকেও পড়ায় আর নদীকেও পড়ায়, তো ওরও পড়া হয়ে যাবে। আর দিদি আছে, দিদি তো টেক কেয়ার করার জন্য আছেই। আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টার মুভি, বোধ হয় 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যেই চলে আসবো। 2:30 বেজেছে আর আমরা বেরিয়েছি, আর 3:30 শো। আমরা পৌঁছতে পারবো কিনা জানি না। তারপর সুবর্ণ একমল যাবো বলছিলাম, পূজা যাবো না? তোমরা দেখো, তোমরা পরের শুক্রবার যাচ্ছ, ঠিক আছে? কোথায়? পুরুলিয়া। তো তার আগেই যেতে হবে লেকমলটা কিন্তু, তাই না? কটা বাজছে ঘড়িতে পূজা? 3:20 হয়ে গেছে, মিস আমাদের হয়ে গেল মুভি দেখা। চলো আমরা একটু সাউথ সিটিতে ঘুরে কেনাকাটি করে খেয়ে দিয়ে চলে আসি, বুঝলি সোমা? আমরা ফাইনালি পৌঁছে গেছি। কটার সময়? কটা বাজছে এখন? ও বাবা, 50। 3:50 সময় পৌঁছে গেছি। 3:25 শো শুরু হয়ে গেছে। আমরা ইন্টারভেলে যাবো, বলো? একদম 5-10 মিনিট মানে ফার্স্টে যে এন্ট্রি হবে বা ফার্স্টে যে মানে গল্পটা দেখবে, সেটা পুরো মিস করে যাবো আমরা। আমরা পাশে গিয়ে বলবো দাদা কি হয়েছে একটু প্রথমটা বলুন না। বুঝবো কি করে যদি কিছু নাই? হ্যাঁ, আরে দেখ না, তুই দেখ আগে। अच्छा नहीं होगा कि इस उम्र पे পূজা হাফ টাইম ইন্টারভেলে কোথায় যাচ্ছ তুমি? বেড়ু বেড়ু করতে? ফটো তুলতে যাচ্ছে। মুভি দেখা তো কমপ্লিট।
আর পূজা আর সৌম্য সাউথ সিটিতে এসে শপিং করবে না সেটা তো হতেই পারে না, তাও আবার এখন সেল চলছে, বাই 1 get 1 অফার চলছে, বাই 2 get 2 অফার চলছে, তো ওরা তো ভালোই হলো, কেউ কাউকে দোষ দিতে পারবে না, বুঝলে পূজা? একজন শপিং করলে একজন দোষ দেয়, একজন শপিং করলে একজন দোষ দেয়, দুজনেই ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে যাচ্ছে, কেউ কাউকে দোষ দেবে না। হ্যাঁ, আরো অনেক কিছু খুঁজছিলে কিন্তু ঠিক জমলো না ব্যাপারটা, নাকি? মানাচ্ছে ভালো, দেখি চিয়ার্স করো দুজনে দুটো। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে সবাইকে খেতে টেতে দিলাম, খেতে দিয়ে আমরাও খেলাম, এত খিদে পেয়ে গেছিল না কি বলবো। নদী দুজন মিলে বেশ ভালো করে পরোটা, এবার হইচই দেখবো বেনারসি বিভীষিকা। তুমি একেন বাবু দেখবে নাকি? শুয়ে পড়ো তাহলে চট করে। মিশো থেকে কয়েকটা জিনিস কিনেছি, এইটা তো একটা কুর্তা, এটা শর্টসে দেখাবো। এইটা হচ্ছে একদম পাতলা সে থান কাপড়গুলো হয় না, যেটার মধ্যে ওই পনির বা কোনো মানে জিনিস ছাকতে হয় আর কি, তখন এইগুলো খুব কাজে লাগে। পনির জমানোর ক্ষেত্রে বিশেষ করে আমি এটা নিয়েছি, এটা খুব কাজে লাগে, ঠিক আছে? তো পনির বা টোফু বাড়িতে তৈরি করলে তখন এইটা দিয়ে ছাকবো আর কি। এই পনিরটা ঢোকাবো কোথায়? আর এটা হচ্ছে ফ্যান ঝাড়ার জন্য, ঠিক আছে? এটা ফ্যান ওই এরম হয় না, বাঁকিয়ে তুমি ফ্যান ঝাড়তে পারবে, উপরে পুরো বেঁকে একদম উপরে ভেতরে ঢুকে গিয়ে এরম ভাবে পুরো একদম ক্লিন করে দেবো, ওই টাইপের এটা নিয়েছে। এগুলো প্রোডাক্টগুলো লিঙ্ক আমি শেয়ার করবো, যখন ইউজ করবো আপনাদের দেখাবো। এটা হলো একটা কিচেন ক্লিনার, গ্যাস ওভেন চিমনি ফিমনি ক্লিন করার জন্য ইউজ করে, এটা আগেও আমি দেখেছিলাম, খুব ভালো কাজ করে। তো এইটা বেশ সুন্দর, এটা নিয়েছি। এইটা হচ্ছে বেসিন, ঠিক আছে? ওই বাথরুমে বেসিন ফেসিনের সাইডে দেখবেন আয়রন জমে যায় না, এগুলো হচ্ছে এই লোহার তারওয়ালা, ঠিক আছে? স্কচ ব্রাইট করে ঘষতে ঘষতে না আমার আঙুল ব্যথা হয়ে যায়, তো এইটা বেশ হ্যান্ডেল দেওয়া, এরমভাবে ঘষে ঘষে ক্লিন করার জন্য সুবিধা হবে। এইটা একটা নিয়েছি। আর এইগুলো এই তারের জালি ব্রাশগুলো, এইগুলো হচ্ছে গ্যাস ওভেন ক্লিন করার জন্য, এগুলো ভীষণ ভালো কাজ করে, যত শক্ত আয়রনই জমুক না কেন এগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে দেয় যে কোনো আয়রনের দাগ, বিশেষ করে গ্যাস ওভেনগুলো ক্লিন করার জন্য এটা বেস্ট, ঠিক আছে? তো এইটা, আর এটা হলো আমার অ্যাজ ইউজুয়াল রুট টাচ করার জন্য যে কালারটা ইউজ করি সেটা। এখানে অলরেডি একেন বাবু বেনারসি বিভীষিকা চালু হয়ে গেছে, আমাকে অনেকে কমেন্ট করেছেন দিদি আজকে দেখবে, ইনফ্যাক্ট ডাইরেক্ট মেসেজও করেছেন, তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ। বাবা, এই বর্ষার সময় যা অবস্থা হয়েছিল না জুতোর, আজকে আমার সব কাজ এখনো ফিনিশ হয়নি, 9:15 বেজে গেছে। আজকে বাথরুম পরিষ্কার করতে করতে, জামা কাপড় কাচতে কাচতে, জুতো পরিষ্কার করতে করতে এত দেরি হয়ে গেছে আমার। ব্রাশ লাগিয়ে দিস, তাড়াতাড়ি ব্রাশ করবে, যাও যাও মামা, যাও তাড়াতাড়ি যাও। আজকে নদীর জ্যাম্মা দাদাই আসছে একটু পরে, আজকে এখানেই দুপুরবেলা থাকবে, দিয়ে রাত্রেবেলা খেয়ে দিয়ে বাড়ি যাবে, তাই তো? এই যে নাও তোমার নাটেলা ধরো, নিজেই পাউরুটিতে লাগাও দিয়ে খাও, এগুলো শিখতে হবে তো তোমাকে না, আস্তে আস্তে। তুমি বইয়ের রুটিন করছো তো শিখে না, তোকে চাটতে দিইনি, লাগা এখানে। কালকে রাতে আমি একেন বাবু দেখিনি, ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? তো এখন দেখছি। আজকে শনিবার, একটু স্পেশাল না খেলে হয় বলো? হ্যাঁ, ছুটির দিন, স্পেশাল মানেই মুড়ি আমার। এই যে বড়া ভাজছি, এই শনিবার দিনে মনে যে আনন্দটা থাকে না, আর অন্য কোনো দিন থাকে না। শুক্রবার দিনে রাত্রে আর শনিবার দিনে সকাল রাত মিলিয়ে আর কি, তারপরের দিনে ছুটি বলে। রবিবার দিনটা একদম ভালো লাগে না সত্যি কথা বলতে কি, তো যত সেলিব্রেশন মানে শনিবারই করি, এই জন্যই সেলিব্রেশন করছি পেঁয়াজি দিয়ে। বিশ্বাস করুন এইগুলোই আমার কাছে ভীষণ বড় মানে আনন্দ আর কি। ওই একটু ভালো করে চাট করে মুড়ি খাবো, অন্যান্য দিন তো ছাতুর শরবত পাউরুটি হ্যানা ত্যানা করে যা হোক গিলে নিই খিদে এই পেটটা ভরানোর জন্য, বাট আজকে একটু বেশ ভালো করে নিজের মতো খেতে ইচ্ছা করে। এবার নিজের মতো শনিবারে খাওয়া মানেই কিন্তু আমাদের কাছে সেদ্ধ ভাত, আলু ভাতে ভালো করে মাখবো, পেঁয়াজি ভাজবো, একদিকে এখান বাবু চলছে আর এদিকে আমি পেঁয়াজি মুড়ি নিয়ে চলে এসেছি। ও আমার স্যাটারডে পুরো সর্টেড। একটু পরে দিদিভাইরা চলে আসবে, আর কি চাই, এর থেকে ভালো জিনিস হয়? তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দিদিভাইদের আসাটা দেখাচ্ছি। বাই।